আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছে? নাসাবি করি ভালো আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমি বাজারে যামু, আবার কিছু মার্কেটও টুকটাক বি করুম। আমি কি কি করি আমার সাথে বি থাকেন ও দেখবার বি থাকেন। আঙ্গো বাড়িটা তো জিঞ্জিরা বি, আঙ্গো ওই জায়গা অনেক বড় হাট বহে। আপনারা যদি যে যে গরু কিনবেন বা দেখবেন, পোলাপাইনেরা মর্জি করে না যে গরু দেখবার যামু, গরুরে আতামু আদর করুম, তাহলে আপনারা জিঞ্জিরা বি আয়া পড়েন, আইলে গরু দেখা পারবেন, 7 দিন পর্যন্ত গরু দেখা পারবেন। আমি বিহাবাই ফ্যামিলির ভিতরে ঢুকলাম কিছু কিনবার লেগাবি। আমি কি কি বি কিনি আমার সাথে থাকেন। জুতা ডাবি পছন্দ হইল, পরে 2 জোড়া জুতা লইয়া লইলাম। হপাইবি আবার কসমেটিকের দোকানে যাবো। দোকানের 3 পিস গুলো মাসাল্লাহ ভালোই সুন্দর বি, আপনারও লাগলে আয়া পারেন। আমি বি আবার 3টা 3 পিসও লইয়া লইলাম। পরে বি আমি হপাই আবার বাজারে যাবো। দেখেন মাসাল্লাহ গরুটি কিন্তু মেল্লা বড় বড়, মেল্লা সুন্দর, সবটি গরু বি। আবারও ভিডিও করলাম, গরুটা বি একটু আদর করবার চাইলাম। গরুটা খালে আমার দেখলে দৌড়ান্তি দেয়, মানে গিসা কি মানে গুতা দিবার চায়। আমি তো জীবনে গরু টরু ধরি নাই, মানে ভিডিওর স্লোতে আপনাকে মন খুশিকরণের লেগে একটু ধরলাম। ধরে বি আবার দৌড় দিয়া ডাইরেক্ট বাজারে বি গেলাম। হেনতে গাবি 1 কেজি কলজা নিলাম আর 1 কেজি ফেপড়া বি নিলাম। দামাদামি করে ভুনা খিচুড়ি রান্না করুম তো ছোট বোনে বি খাইবার চাইলেও কয় না গরুর গোস খামু না, তুমি কলিজা ফেপড়া লয়ে আও। পরে ছোট বোনের লেগা কলিজা ফেপড়া নিলাম। জামাই আবার কলিজা ফেপড়া বি খাইব না, হের লেগা বি আবার 1.5 কেজি সিনার গোস আনলাম বি। পরে ওই যে সিনার গোস গুলো নিলাম। কষায়ালায় কি কয় কয় আমার ভিডিও করতেছেন কেলা, আপনি কি সাংবাদিক? আমি কি না ভাই, আমি সাংবাদিক না, আমি তো একটা ছোটখাটো মানুষ, একটু ভিডিও টিডিও করে সারি মানুষের মন জয়করণের জন্য। পরে কয় তাহলে আমারও বি করেন, সামনে কুরবানি টুরবানি যদি আমার কেউ নিবার চায় কসাই কামের লেগা, তাহলে আমার নাম্বারটা বি দিয়া দিন। পরে হ্যাঁ নাম্বারটাও লইলাম, যদি কসাই কামের লেগা লোক লাগে তাইলে এই নাম্বারে ফোন দিন। বাসায় পড়লাম আমি কি কি বি কিনলাম, হপে সব বাইক করে আবার আপনাকে বি দেখাইতাছি। দেখেন আপনারা যা যা কিনলাম সবই তো আপনাকে দেখাইলাম ভাইয়েরা বোনেরা। অনে বিয়াল্লা আমি রান্নাটাও চড়াই দিব, দেখবার থাকেন।
সব কিছু কাইটা বি ধুইয়া দেয়া লইতাছি, রান্নার আয়োজনটা বি কইরা লইতাছি। আমার মাংসটা রান্নার লেগা যা যা বি লাগে আমি তা দিয়া আদা রসুন জিরা জায়ফল জর্তি গরম মশলা হলদির ফাঁকি মুচের পাখি পরিমাণ মতন লবণ বি তেল বি সব দিয়া চেটকে কষাই না মাংসটা বি আমি কষায় সুন্দর করে বি আলু দিয়া ঝোলের তরকারিটা বি রান্না করুম। ভুনা খিচুড়িতে কিন্তু গরুর গোছের ঝোলের তরকারিটাই মজা। আমি গরুর গোছের ঝোলও রান্না করুম, আবার গিলা কলজা ডিও বি ভুনা করুম। ফেপড়া কলিজাটা বি সুন্দর করে সিদ্ধ করে লইছি। সিদ্ধ করে লইলে কি তরকারিটা কালা বিও হয় না, একটা ময়লা থাকে ময়লাটা বি জায়গা পরে সিদ্ধ করে বি তরকারিটা আমি চড়াইবার লেগা পুরা সম্পূর্ণ রেডি করে নিলাম। গরুটা যেমনি বি বহাইলাম আমি কিন্তু গরুর কলিজা ফেপড়াটা বি একইভাবে বহাইলাম। সব ময় মশলাটা দিয়া বি চেটকে সুন্দর করে বি কষায়া পরে বি বহাই দিলাম। দুই চুলায় দুইটা মাংস দিয়ে আমি বিয়ার চুলায় ভুনা খিচুড়িটা বহাই দিলাম। পোলার চাল লইছি 1 কেজি, ভাতের চাল লইছি 1 কেজি, আর মুগ ডাল লইছি 1/2 কেজি। আল্লাহ জায়ফল জ্যোতি বাটা জিরা বাটা আদা রসুন বাটা তেজপাতা গরম মশলাটা দিয়া বি কষায় আগে ডালটা একটু সামান্য যে হিদ্ধ আইসে বি উসুমবি আমি আবার চালটা দিয়া চালটা একটু লাড়াচাড়া দিয়া বি আবার পোলার চালটা দিয়া দিলাম। পরে বি পরিমাণ মতন পানি দিয়া বি আমি দমে দিয়া দিলাম। অপায় কাঁচামরিচটা দিয়া বি পানিটা দিয়ে আমি দমে বহাই দিলাম। আমার তরকারিটা বিধি হোম কোন পর্যন্ত কষান হইছে অনায়া বিধি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কষান হইছে। আমি বি কাঁচামরিচটার পানিটা দিয়ে আবার বি ডাইকা দিমু পরিমাণ মতন অনের জন্য আমি অপেক্ষা করব।
আমার খিচুড়িটা বি সম্পূর্ণ রেডি হয়ে গেছে বি আমার কলিজা ফেপড়া তরকারিটাও বি হয়ে গেছে গা আমি অন দুইটা নামায় বি আমি অন দিয়ে হুম গরুর গোষ্ঠটা কোন পর্যন্ত হইল আমার গরুর গোষ্ঠটা বি দেখিয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কষানো হয়ে গেছে আমি বিয়ে পায় কাঁচামরিচটা আর আলুটা দিয়ে বি পরিমাণ মতন পানি দেয়া দেব আমার রান্নাটা সম্পূর্ণ শেষ হন আমি বি খাইবার লেগে বইয়া পড়লাম গরুর গোষ্ঠটা বি দেখাইলাম না ওইটা পরে রান্না করে শুয়ে বি দিছি তা আমার আজকাল ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভাইয়েরা বোনেরা আসসালামু আলাইকুম।